হ্যালো স্যার। স্যার মানে আমি এত চেষ্টা করার পরেও তুমি আমাকে স্যারই বলবে তো? আসলে স্যার আমি ছাড়ো, কোনো ব্যাপার নয়। এমনিতে এই যে আমার ধ্রুব নামটা, সেটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু তুমি তো আচ্ছা ছাড়ো, একটা কাজ করো, হাতটা একবার দেখো। আরে দেখো, হয়তো তুমি নামটা মুখে আনতে ভয় পাও, কিন্তু এই নামটা তোমার ভাগ্যরেখার সাথে আজীবন জড়িত হয়ে গেল। কিন্তু একটা কথা বলবো, আজকে প্রথমবার আমি নিজের নামের প্রেমে পড়লাম। জানো কেন? কারণ নামটা এখন আমার চুটকির হাতে লেখা রয়েছে। সেই হাতে যেটা আজীবন এবার থেকে আমার হাতের ওপর থাকবে। আর আপনি জানেন স্যার, যদি মেহেন্দির রং গাঢ় হয় তাহলে কি হয়? না, তুমি বলো। যদি মেহেন্দির রং গাঢ় হয় তাহলে তার মানে হলো যে সে তাকে খুব ভালোবাসে। তো আমার কেসটা না একটু উল্টো। আমি তো অলরেডি তোমাকে খুব ভালোবাসি, তাহলে মেহেন্দির রং তো গাঢ় আসবেই। তাছাড়া এই রংটাও বেশ ভালো, যেটা লজ্জা পেয়ে তোমার ফেসের উপর এসছে। আপনি কি করে জানলেন? আমি তো তোমার সামনেই রয়েছি। কোথায়? তোমার হাতের মুঠোয়, যেখানে ধ্রুব লেখা রয়েছে। ব্যাস, সব সময় এইভাবেই হাসতে থেকো। আরে ও দাদা, আপনি এই সব মিষ্টি না এখানে রেখে দিন, সাবধানে নিয়ে আসুন। আর 5 কিলো লাড্ডু না আরো নিয়ে আসুন। আসলে কি বলুন তো, পাত্রীপক্ষ আসবে। তোলো, এ নাও। যতটা সেবা করাতে চায় করিয়ে নিতে দাও চুটকিকে। একবার ওই চুটকিকে আমাদের বাড়ির বউ হয়ে আসতে দাও, তারপর দেখো ওর ওপর কেমন রাজত্ব করি। তাড়াতাড়ি চল, এটা রেখে আসি। ওকে বলো বিহান পান্ডে বলেছে, সব শুনবে। হ্যাঁ, আরে দাদা তাড়াতাড়ি করুন, ধ্রুবর বিয়ে। দাদা দুটোই তো হাত আমার, করছি তো দাদা। আরে মুখ চালিও না, হাত চালাও, তাড়াতাড়ি করো। বিহান দাদা, এখন আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝেছ? গায়ে হলুদের অনুষ্ঠান শুরুই হতে চলেছে, ওদের বাড়ির লোকও চলে আসছে হয়তো। আরে ওই তো ওরা চলেও এসেছে। নমস্কার বিহান। নমস্কার। হাই বৌদি। নমস্কার দিদি। আজকে তোমাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে।